আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকে সানডে, আজকে ওর বাবা নাকি সারপ্রাইজ দিবে, কোথাও ঘুরতে নিয়ে যাবে। আমরা জায়গার নাম জানি না, এখনই রওনা দিব। হঠাৎ করে ডিসিশন, তাই কোনো খাবার দাবার নিয়ে নেই, শুধু সমুচা আর রোল ভেজে নিয়েছি, আর বাইরেই খেয়ে নিব। তো চলুন যাওয়া যাক, দেখি কোথায় নিয়ে যায় আমাদের। আমরা বেশ অনেকক্ষণ আগেই রওনা দিয়েছি। 60 কিলোমিটার চলে এসেছি মস্কো সিটি থেকে। রাস্তাগুলো অনেক চমৎকার এখানকার। এই রোডে এর আগে আমরা কখনো আসি নাই। আজকে আমরা যাব 120 কিলোমিটার দূরে রিস্তা রিভার দেখতে। রৌদ্রোজ্জ্বল দিনে মস্কোতে আজকে এই সময়ে এই ওয়েদার থাকার কথা ছিল না, কনকনে ঠান্ডা থাকার কথা ছিল। এশিয়ান হিসেবে উই আর লাকি, বাট যারা রাশিয়ান তাদের কাছে এটা আসলে একটা ভীতির বিষয়। কারণ শীতের সময় শীত না পড়লে এখানে এক প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস হয়, প্রচণ্ড শীতে সেগুলো মারা যায়। আর যদি আবহাওয়ার এরকম পরিবর্তন থাকে, এগুলো জাগ্রত মানুষের রোগ বিরোধের সৃষ্টি করে। জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব এই রাশিয়াতে এখন পরিলক্ষিত হচ্ছে। এই অক্টোবরের থাকার কথা ছিল +1 থেকে 10 ম্যাক্সিমাম, কিন্তু আজকে ওয়েদার +22। রাশিয়ান মস্কোবাসীরা এই সুযোগটা আজকে লুপে নিচ্ছে, সবাই মস্কোর বাইরে চলে যাচ্ছে। আমরা মস্কো থেকে প্রায় 110 কিলোমিটার দূরে একটা বিচে যাচ্ছি, জিলেনগুরদ বিচ। একটা রিসোর্টের মতো। খুব সুন্দর জায়গা। এখন যাচ্ছি 52 কিলোমিটার, 1 ঘন্টার মতো লাগবে। এটা হচ্ছে প্লাতনায় উড়িষ্যা পেইড রোড। এক, 2, 3, 4, 5, 6, 6, 12 লেন। এই পাশে 6 লেন, ওই পাশে 6 লেন, 12 লেন। আপনি 100 কিলোমিটার যেতে পারবেন। প্রতি কিলোমিটারে 10 রুবল পে করতে হয়। তো সাধারণ রুট ব্যবহার করলে যে জায়গাটা যে 100 কিলোমিটার যেতে সময় লাগবে আপনার 2 ঘন্টা, আর এখানে 100 কিলোমিটার যেতে সময় লাগবে 40 মিনিট। এই জন্য আসলে ট্রাফিক আমাদের কাছে ভালো লাগে না। চলছে গাড়ি। তুমি কি কাম রোহান? গাড়ি চালাচ্ছি আস্তে আস্তে, ঘুম পাচ্ছে। বড়টা ঘুমায় গেছে। 120 কিলোমিটার ব্যাগ। আমরা আছি একটা মূল রাজধানী সিটিতে, মনে করেন ঢাকার মতিঝিল, এইরকম এরিয়া। বুঝতেই পারছেন কিরকম ব্যস্ত, কিন্তু লক্ষ্য করুন আপনি দুই পাশে থাকে আসলে এত বৃহৎ, পৃথিবীর শত বৃহৎ দেশ, লোকসংখ্যা মাত্র 15 কোটি, জনসংখ্যার হার প্রতি বছর কমে। আমাদের এত ছোট্ট একটা দেশ, জনসংখ্যা 22 কোটি। তারপর রোহিঙ্গা আমার আইসা দখল করে ফেলাইছে, বলাই যাবে।
একটা লেন ওরা ব্ল্যাক করে রেখেছে, দুইটা লেন, ওটা ব্ল্যাক লেনটা স্পেশাল লোকদের জন্য। সাধারণ গাড়িগুলো ওই পাশ দিয়ে চলে যায়, করে স্পেশাল অথরাইজড গাড়িগুলো এই ব্ল্যাক লেনটা ইউজ করে। মানে যে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা গেছে, দুই পাশে ছোট ছোট পাহাড়। আমরা নদীর দিকে যাচ্ছি, কিন্তু রাস্তাটা এত ভাঙ্গাচোরা, একদম গ্রামের রাস্তা যাকে বলে। এখানে অনেক গরু দেখতে পাচ্ছি আমরা, খোলা মাঠ, যেমন রাখাল গরু চড়ায় ঠিক সেরকম, কিন্তু কোনো রাখাল নেই, শুধু গরু চড়ছে। রাস্তাটা বেশি ভাঙ্গা, গাড়ি গর্তের ভিতরে ভিতরে মাঝে মাঝে খুব আটকে যাচ্ছে, সমস্যা হচ্ছে। এই রাস্তায় গাড়ি নিয়ে আসা ঠিক হয়নি। হয়ে গেছে জি, কি নিলাম? আমরা এখন নদীর পাড়ে চলে এসেছি। এখানে অনেকগুলো ফ্যামিলি দেখা যাচ্ছে, শাসলিক করছে তারা। আমরা ভুল করে ফেলেছি, শাসলিক রেডি করে নিয়ে আসলে এখানে করা যেত। শাসলিকের স্মেলে আমাদের খেতে ইচ্ছে করতেছে, বাচ্চারাও বলতেছে, কিন্তু কিছু করার নেই। রিভারটা দেখি। এটা হচ্ছে রিস্তা রিভার, মস্কো থেকে 120 কিলোমিটার দূরে। একদম রিস্তা পারে লোকজন প্রচন্ড ভাবে শাসলিক করতেছে। আমরা মিস করতেছি, এরকম শাসলিক হবে জানলে আমরা শাসলিকের প্রস্তুতি নিয়ে আসতাম। একে রিস্তা নদীর পারে চমৎকার ওয়েদারের মধ্যে একটা দেখতে পাচ্ছেন। হ্যালো, রিস্তা নদী। অনেক ঢেউ আছে, ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। পানি কিন্তু অনেক স্বচ্ছ, দেখছো? পানি অনেক স্বচ্ছ, পরিষ্কার। ও মাছ হইছে, এখানে মাছ আছে। একটু কই তুমি? আমরা তো আমরা কই আইছি। জামানে শাস্তি করতেছে মিয়া। এইটা হলো তার রিস্তা রিভার, রিস্তা নদীর পারে। এই যে হ্যাঁ হ্যাঁ, বিশাল নদীতে দেখো কস্তুরি পাঁচটা বড় আইডি পাবলিকের শাস্তি করতেছে।
হ্যাঁ বরাবর হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ ঠিক আছে একটা বাচ্চা ঘুড়ি উড়ানোর চেষ্টা করছে কিন্তু উড়াতে পারছে না। আমরা এখন এখান থেকে চলে যাব। বসো। জায়গাটা সত্যিই অনেক চমৎকার, খুব ভালো লেগেছে। ওয়েদারটাও আজকে খুব ভালো ছিল। বিশেষ করে এখানে এখন একটু একটু ঠান্ডা পড়া শুরু হয়েছে। গাছের পাতাগুলো হলুদ আকার ধারণ করেছে, সেজন্যই গাছগুলো আরো দেখতে বেশি চমৎকার লাগবে। আমাদের যাওয়ার পথে এই পার্কটা দেখতে পেয়ে বাচ্চারা নামতে চাইলো, তাই নামলাম। এখানে এক্সারসাইজের অনেক ইনস্ট্রুমেন্ট আছে, বড়দের না, এগুলো শুধুই বাচ্চাদের জন্য। সবগুলোতেই একটু করে উঠাতে হবে। তুমি এরকম করবা? Wow, no. আমরা আবার যাত্রা শুরু করলাম। এখন আবার অন্য আরেকটা জায়গায় যাব, সেটা আগামী ভিডিওতে দেখাবো, সেই অপেক্ষায় থাকুন। যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।